যেমন কথা তেমন কাজ, ফাইল খুলল আরজি করের। সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেও ফের কেন্দ্রীয় এজেন্সিকেই তদন্তভার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। পূর্বাঞ্চলে যুগ্ম ডিরেক্টর সিবিআই নেতৃত্বে সিট গঠন, টিম গঠনের 48 ঘন্টার মধ্যে হাইকোর্টকে রিপোর্ট দেবে সিট। নির্দেশ বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে। আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলেছিলেন আমাদের নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য। অর্ণব, বিচারপতি শম্পা সরকার বলে দিলেন ত্রুটিপূর্ণ তদন্ত রিপোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আজকে এই আরজিকর মামলা শুনানি হয় এবং এর আগের দিনে যেমনটা বলেছিল ডিভিশন বেঞ্চ, যে অভয়ার পরিবারের 38টা প্রশ্ন রয়েছে মূল। এই 38টা প্রশ্ন তারা কোনোভাবেই যে বিচার হয়েছে তাতে তারা সন্তুষ্ট হচ্ছে না, তাই তারা রি-ইনভেস্টিগেশন চেয়েছিল। অর্থাৎ যেদিন ঘটনা ঘটেছে, অর্থাৎ 8ই অগস্ট রাত এবং 9ই অগস্ট সকাল, এই সময় কাল থেকে অর্থাৎ সেই ডিনার করার মধ্য দিয়ে আরো কয়েকজনের সাথে অভয়া ডিনার করেছিল এবং তারপর থেকে শ্মশানে তড়িঘড়ি নিয়ে গিয়ে লাইন ব্রেক করে তার দেহ সৎকার করে দেওয়া, এই পুরো ঘটনাটায় একাধিক তাদের অভিযোগ ছিল। এই অভিযোগগুলোই রিভিজিট করবে, রি-এক্সামিন করবে সিবিআই। তবে যে সিবিআই অফিসারের নেতৃত্বে তদন্ত হচ্ছিল সীমা পাহুজা, তিনি তদন্তের মধ্যে থাকবেন কিনা আদালত নির্দিষ্ট করেনি। এই রিভিজিট, রি-এক্সামিন এবং ঘটনা ডিনার থেকেই শুরু হয়েছিল। সেই ডিনার থেকে একেবারে অন্ত্যেষ্টি পর্যন্ত বা শ্মশানঘাট পর্যন্ত, অভয়ার দেহ সৎকার পর্যন্ত পুরো যা যা ঘটেছে পুরো জায়গাটাতেই রিভিজিট করবে সিবিআই এবং রি-এক্সামিন করবে। এক্ষেত্রে ইস্টার্ন জোনের যিনি যুগ্ম অধিকর্তার দায়িত্ব সামলাচ্ছেন সিবিআই এর, নিশ্চিতভাবে কোন একজন ডিআইজি আধিকারিকের সিবিআই অফিসার হবেন, তার নেতৃত্বে 3 সদস্যের টিম তৈরি করবে সিবিআই এবং সেই 3 সদস্য কারা হবে সেটা সিবিআই ঠিক করবে। কিন্তু 48 ঘন্টার মধ্যে এই টিম তৈরি করে তদন্ত শুরু করতে হবে। 25শে জুন তারা রিপোর্ট দেবে এবং এক্ষেত্রে পরিবার যা চেয়েছিল কার্যত রি-ইনভেস্টিগেশন, তাতে এই পুনরায় তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিল। এই দিক থেকে অবশ্যই এটা একটা নজিরবিহীন বা নজির হয়ে থাকলো, কারণ একটা বিচার সম্পূর্ণ হয়েছে, বিচারে একজনই দোষী সাব্যস্ত হয়েছে, জেলবন্দি রয়েছে, আমৃত্যু কারাদণ্ড মাথায় নিয়ে সঞ্জয় রায়। এই অবস্থায় ওই আরজি করে নিহত চিকিৎসকের পরিবারের আবেদন মেনে কলকাতা হাইকোর্ট পুনরায় তদন্তের নির্দেশ দিল সিবিআই সিট তৈরি করে এবং 25শে জুনের মধ্যে তাদের রিপোর্ট পেশ করতেও বলা হয়েছে। এবং এক্ষেত্রে ত্রুটি বিচ্যুতির বিষয়টি সামনে এসছে, কারণ এর আগে মামলাটি যখন বিচারপতি অর্ণব, একটা বিষয় হচ্ছে যে সঞ্জয় রায়, প্রশ্ন উঠেছিল একজনকেই শুধুমাত্র পেয়েছে সিবিআই, একজনকেই শুধুমাত্র, তাও আজীবন মৃত্যুদণ্ড দিতে পেরেছে আদালত। এই ত্রুটি বিচ্যুতি কি এই কারণেই সিবিআই রিপোর্টে বলছেন বিচারপতি শম্পা সরকার? এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই পুরো ঘটনাটায় তারা যা যা করেছে সেই নিয়ে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দেয়। সেই রিপোর্ট ডিভিশন বেঞ্চ খুঁটিয়ে পড়ে এবং তাতে প্রিজাইডিং জজ বিচারপতি শম্পা সরকার সিবিআই এর উদ্দেশ্যে মন্তব্য করেন। সিবিআই যে রিপোর্ট দাখিল করেছে সেই রিপোর্টের মধ্যে ল্যাব কোট এই শব্দটি বিচারপতি বলেছেন, ল্যাব তারা খুঁজে পেয়েছেন এবং ত্রুটি বিচ্যুতি তারা দেখতে পেয়েছেন সিবিআই। তখনই সিবিআই তরফে উত্তর দেওয়া হয় যে ত্রুটি বিচ্যুতির অংশটা বিচারপতি উল্লেখ করছেন, রিপোর্টে তিনি লিখেছেন এই ত্রুটি বিচ্যুতি সিবিআই এর জন্য নয়, এটা কলকাতা পুলিশ পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের জন্য। এবং এক্ষেত্রে সিবিআই বারবার বলছিল যে 8 ঘন্টার সিসিটিভি ফুটেজ, তার মধ্যে একটা বড় অংশ টেকনিক্যাল ঠিক করে তারা দেখতে পাচ্ছে না। পোস্টমর্টেম হচ্ছে যে টেবিলে, সেখানে যে ভিডিওগ্রাফি সেই ছবিটা তো নিভু আলোর মধ্যে করা হচ্ছে। এইরকম একাধিক যে খামতির জায়গাগুলি সিবিআই ত্রুটির কথা মেনে নিল। সিবিআই বলছে এই ত্রুটিটা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের জন্য। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, পরিবারের অভিযোগ ছিল, আজকে আরো একটি অভিযোগ তারা করলো যে ডিনার 8ই অগস্ট 2024 অভয়া ডিনার করেছিল আরো কয়েকজনের সাথে, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তর পাচ্ছে না অভয়া পরিবার। সেদিন রাত্রে যে
অনলাইন যে খাবারের সার্ভিস যেগুলি আমরা বলি, সেখান থেকে যে খাবার এসেছিল, যে ব্যক্তি খাবার পরিবেশন দিয়েছিলেন তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? পরিবারের দাবি উত্তর হচ্ছে না। এইরকমই একাধিক ফাঁকফোকর রয়েছে। এই ফাঁকফোকরগুলো রিভিজিট করা প্রয়োজন, রি-এক্সামিন করা প্রয়োজন। তাই পুনরায় তদন্তের নির্দেশ দিল এবং অভয়ার পরিবারের যে মূল 38টা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই সিবিআই পুনরায় তদন্ত শুরু করবে। 8ই আগস্ট 2024 ডিনারে বসেছিল যখন অভয়া, সেই সময় থেকে একেবারে ওই শ্মশান যাত্রা পর্যন্ত পুরো সময়টা জুড়ে। আমি বলছি যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে শম্পা সরকার বিচারপতির মন্তব্য যে 1 বছর 7 মাসের তদন্ত নিয়ে কিছু তেমন নেই। প্রথম প্রশ্ন তোলেন বিচারপতি চিত্তঙ্কর ঘোষ। তিনি বলেন 7ই অক্টোবর ঘটনা ঘটেছিল, অগস্ট 9 তারিখ সকাল থেকে জানাজানি হয়, দুপুরের পর জানাজানি হয় এবং প্রথমে কলকাতা পুলিশ কয়েকদিন তদন্ত করে। 14 তারিখ অগস্ট মাসে তার তদন্ত হাতে নেয় সিবিআই এবং তারপর 7ই অক্টোবর চার্জশিট দেয় সিবিআই সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত করে। তারপর থেকে 1 বছর 7 মাস যে সিবিআই ফার্দার ইনভেস্টিগেশন করছে, বাংলায় বললে যে তদন্ত চলছিল সেটার কন্টিনিউয়াস যে প্রসেস ছিল, এই 1 বছর 7 মাসে কি কি করলো সিবিআই তার নির্দিষ্ট কোনো রিফ্লেকশন এই রিপোর্টে নেই, সিবিআই এর দেওয়া রিপোর্টে নেই। এবং বিচারপতি চিত্তঙ্কর ঘোষ প্রশ্ন করেন, এই 1 বছর 7 মাসে সিবিআই তাহলে ফার্দার ইনভেস্টিগেশনের নামে কি করলো, কত জায়গায় সাক্ষ্য নিল, কত গুরুত্বপূর্ণ নথি বা সাক্ষ্য তারা ক্রস চেক করতে পারলো। বিচারপতি শম্পা সরকার আর এক তাকে সুর চড়িয়ে তিনি বলেন যে রিপোর্টটা দিয়েছে সিবিআই, সেই রিপোর্টে তো 1 বছর 7 মাসের তদন্তের নির্যাস নিয়ে কোনো কিছু নেই, কার্যত তারা এই করেছে ওই করেছে। কার্যত যে জাজমেন্ট হয়েছে, জাজমেন্টে যে কথাগুলি লেখা রয়েছে তাহলে সেটারই অনুরূপ কিছু শব্দ রয়েছে। এই জায়গা থেকেই বিচারপতি চিত্তঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে সিবিআই জানায় 70 থেকে 80 জনের সাক্ষ্য তারা ওই 1 বছর 7 মাসে নিয়েছে। কিন্তু বিচারপতিদের প্রশ্ন, কিন্তু সেই সাক্ষ্যগুলো এমন নয় যে বিচারে তার কোনো একটা অংশ হিসেবে সেটা অন্তর্ভুক্ত হতে পারছে, বড় আকার আছে। কাজে পরিবারের যে 38টা প্রশ্ন, যে অভিযোগ যে আদৌ প্লেস অফ অকারেন্স ওই সেমিনার রুম নাকি 7ম তল যেখানে সন্দীপ ঘোষের অর্থোপেডিক্সের চেম্বার ছিল, এই বিষয়গুলির জন্যই রিভিজিট করা প্রয়োজন, পুরো ঘটনা কি এক্সামিন করা প্রয়োজন। তাই এই পুনরায় তদন্তের নির্দেশ, যা অভয়ার তোলা প্রশ্নগুলির উত্তর আকারে আসবে এই রিভিজিট বা রি এক্সামিনে সিবিআই সিটের তদন্তে।